জয় তার, জয় মা তার, জয় মা তার, জয় মা তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি অর্থাৎ তার জন্মদিনের একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। তো এটার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি এত দেরিতে দেওয়ার জন্য। তার কারণ 18 তারিখ পড়েছিল মঙ্গলবার, আর প্রতি বৃহস্পতি এবং শনিবার করে আমি এটা ছাড়ি। তো সেদিন দেওয়ার কোনো উপায় ছিল না, এছাড়া আমি কাজে ব্যস্তও ছিলাম, সেই জন্য দিতে পারছিলাম না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আপনাদের কাছে ওই ঠাকুরের নামে যে জিনিসগুলো আমার খুবই দরকার, ভিক্ষা হিসেবে এইগুলো চাইছি। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না আজকের গল্পটি কেমন লাগলো বা ঘটনাটাই শুনে কেমন লাগলো। আমি টাকা পয়সা কিছু চাইছি না, শুধু এইগুলোই চাইছি, একটু দিয়ে যাবে প্লিজ। তো আজকে যে মহান ব্যক্তির আবির্ভাবের কথা বলবো, সেই তারই গল্প শোনো তোমরা, আর কেমন লাগলো জানাতে ভুলবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র, ধর্মনিষ্ঠ, রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পরমহংস 18 ফেব্রুয়ারি। কামারপুকুর শহরে চাকচিক্য দ্বারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত ও লম্বা লম্বা তালগাছ, রাজকীয় বটগাছ, কয়েকটি পুকুর এবং একটি শ্মশান ছিল। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রামণি দেবীর চতুর্থতম এবং শেষ সন্তান। কথিত আছে, শ্রীরামকৃষ্ণদেবের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বসে কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভাবনা চন্দ্রামণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। তার জন্মের অব্যবহিত পূর্বেই গোয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণেই তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা। যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না। সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাধাবিদ্যা বলতেন, অর্থাৎ পুরোহিতদের জীবিকা উপার্জনকারী শিক্ষা বলে উপহাস করতেন এবং তা গ্রহণে অস্বীকারও করতেন তিনি। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার উদাসীন্য থাকলেও নতুন কিছু শিখতে আগ্রহ ছিল বেশি। গান বাজনা, কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে প্রদর্শিত অর্জন করতেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী ও গ্রাম্য পুরাণ কথকদের কথা শুনে তিনি অল্প বয়সে পুরাণ এবং রামায়ণ, মহাভারত ও ভাগবত ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। মাতৃভাষা বাংলায় তার অক্ষরজ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামারপুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করবার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন নিয়ে শুনতেন গদাধর। মানে ধর্ম নিয়ে বিতর্ক হতো, সেটাও শুনতো গদাধর।
শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণের থেকে জানা যায় ৬-৭ বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব ও তন্ময়তা দেখা দিত। একবার ধান খেতে পথে চলতে চলতে আকাশের কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্যিক জ্ঞান হারায়। পরবর্তীকালে তার সেই অবস্থায় তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতারূপ। বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাব তন্ময়তা দেখা দিয়েছিল। একবার দেবী বিশালাক্ষীর পুজোর সময় আর একবার শিবরাত্রির উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রাভিনয় কালে 10-12 বৎসর বয়স থেকে তিনি ভাবতন্ময়তা ও নৈতিক ব্যাপার হয়ে দাঁড়ায় তার কাছে এটি। 1843 সালে পিতৃ বিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার বড় ভাই অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীরভাবে বিস্তার করে। ধর্মীয় জীবন যাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে। ঘরের কাজ এবং গৃহদেবতার পুজোপাঠ তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন এবং আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন কিশোর তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা যায় এবং রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলে ও পুরোহিতের বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পৌরোহিত্যে সহায়তা করার জন্য সে গ্রামের থেকে গদাধর কলকাতায় পদার্পণ করে। এবার কোথায় পদার্পণ করে সেটা জানতে হলে আপনাদের কমেন্টস তো করতেই হবে। আসছি সেই এপিসোডটি নিয়ে। তার আগে তোমরা এই গল্পটি শোনো এবং শুনে বলো কেমন লাগছে। কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো আর আমার সঙ্গে থাকো।